রাজশাহী বোর্ড 2024-এ সংখ্যা পদ্ধতি থেকে যে প্রশ্নটি এসেছে সেটি নিয়ে তোমাদের মধ্যে আজকে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো চলো আমরা এখন প্রশ্নটি সমাধান করি। প্রশ্নে লেখা আছে যে পি এর মান 36 অক্টাল এবং কিউ এর মান 12 হেক্সাডেসিমাল। প্রশ্নে বলছে কি, ঘ নম্বর প্রশ্নে বলছে পি ও কিউ এর মানকে দশমিকে প্রকাশ করো। তাহলে আমরা জানি দশমিকে প্রকাশ করার নিয়ম হলো অক্টাল এবং হেক্সাডেসিমালের ক্ষেত্রে অক্টাল ক্ষেত্রে কী করতে হবে, ওই সংখ্যাকে 8 দ্বারা গুণ করতে হবে এবং হেক্সাডেসিমালের ক্ষেত্রে হেক্সাডেসিমালের বেস দ্বারা গুণ করে আমরা যে মান পাবো সেটা হবে তার কি দশমিক মান। তাই চলো আমরা এখন এটা সমাধান করি। কী দেওয়া আছে, পি ইকুয়াল দেওয়া আছে 34 অক্টাল আর কিউ দেওয়া আছে কি, আমাদের কিউ দেওয়া আছে 2f হেক্সাডেসিমাল। এখন আমরা এটা কি করব, বেস দ্বারা গুণ করব। তাহলে লিখব কি 34 10, তাহলে গুণ করি 3 গুণ 8 প্লাস পরে কি আছে 6 গুণ 8, পাওয়ার হবে 0 1, কারণ যেহেতু এটা পূর্ণ সংখ্যা এই জন্য পাওয়ার হবে কি 0 থেকে পাওয়ার লিখতে হবে। এরপর আমরা কি বসাবো, 3 আর 8 গুণ করলে কত হচ্ছে 24 প্লাস কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তার মধ্যে কি থাকে, একটা 1 থাকে। তাহলে কি আছে এখানে 1 দিয়ে আমরা 6 কি গুণ করি 6 কে 6, কত হচ্ছে 30। এসে পেলাম আমরা কত পেলাম 30 পেলাম। আচ্ছা, তাহলে কিউ এর মানটাকে যদি আমরা বের করি আমি কি লিখতে পারবো 2f হেক্সাডেসিমাল ইকুয়াল প্রশ্নবোধক চিহ্ন 10, মানে যেহেতু আমাদের দশমিক করতে হবে আমরা এটা এখন কি করব 16 দ্বারা গুণ করব। তাহলে 2 গুণ 16 প্লাস f গুণ 16, পাওয়ার হবে 0 1, 16 থেকে কত 32, পাওয়ার কত আছে 0 আছে, তার মানে এখানে 1 আছে। 1 দিয়ে যদি f গুণ করি কত হবে fই হবে, অর্থাৎ f এর মান কত আমরা জানি, f এর মান আমরা জানি 15, সো এখানে হবে 15। 5 দিয়ে কত 7, 1 আর 3 4, তার মানে কত হলো আমাদের 47। তাহলে আমরা ডেসিমেলে কত পেলাম, ডেসিমেলে পেলাম অর্থাৎ দশমিক কত পাইছি, পি এর মান আমরা পাইছি কত 30 আর কিউ এর মান কত পেয়েছি 47। খুবই সহজ একটা অঙ্ক এসেছে, এটা তোমরা সাধারণত সবাই নিজে থেকেই পারবে আশা করি। তা চলো আমরা এখন যে প্রশ্নটি, পরের যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট, প্রত্যেক বোর্ডে একটি করে কি থাকে সবসময় পরিপূরক সংখ্যা পদ্ধতি থেকে আসে বা থাকে। তো চলো আমরা এখন এই পরিপূরকটি কী করি সমাধান করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটা নিউজ দিয়ে রাখি, যারা তোমরা নতুন ফার্স্ট ইয়ার অর্থাৎ 2026-এ পরীক্ষার্থী, তাদের জন্য নতুন একটি ব্যাচ ইতিমধ্যে শুরু করেছি, আর একটি ব্যাচ বা দ্বিতীয় ব্যাচ শুরু করতে যাচ্ছি। করিমগঞ্জ এবং কিশোরগঞ্জ থেকে তোমরা যারা পড়তে চাচ্ছ, যদি করিমগঞ্জের স্টুডেন্ট হয়ে থাকো বা করিমগঞ্জে পড়তে চাও তাহলে সকালের ব্যাচে তুমি চাইলে পড়তে পারবে, এবং যদি তুমি কিশোরগঞ্জের স্টুডেন্ট হয়ে থাকো কোনো প্রতিষ্ঠান অর্থাৎ কোনো কলেজের, তাহলে তুমি কি করতে পারবে, তাহলে তুমি বিকাল 4টা থেকে 7টার মধ্যে কোনো একটি ব্যাচে জয়েন করতে পারবে। এখানেও নতুন ব্যাচ নেব, তোমরা যদি কয়েকজন থাকো তাহলে আমার সাথে যোগাযোগের মাধ্যমে চাইলে আলোচনার সাপেক্ষে নতুন একটি ব্যাচ তোমরা নিতে পারো। আমার কাছে 3 দিন তোমরা পড়ে দেখতে পারো, তারপরে সিদ্ধান্ত নাও যে আমার কাছে পড়বে কিনা বা আমার দ্বারা তোমার সহজ সহজ নিয়মগুলো শিখতে পারতেছে কিনা। যদি মনে হয় যে আমার দ্বারা শিখতে পারবে বা আমার দ্বারা তোমার উপকৃত হতে পারবে বা নতুন কিছু জানতে পারবে, তাহলে আমি বলবো আমার কাছে পড়তে পারো। ধন্যবাদ কথাগুলো শোনার জন্য। চলো এখন আমরা পরের প্রশ্নটি আসলে আলোচনা করি। পরে কি লিখছে যে পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়া একটি যোগের মাধ্যমে কি করার জন্য বলতে, সমাধান করার বলছে। তাহলে আমরা যদি এখন এটা কি করে সমাধান করি তাহলে কি পাচ্ছি, এখান থেকে যা পাচ্ছি পি মাইনাস কিউ দেওয়া আছে। তাহলে আমাদের কি বলছে যোগের প্রক্রিয়া দেখানোর জন্য বলছে। তো যোগের প্রক্রিয়া মানে কি আমার যোগ করতে হবে, তাহলে এটাকে যদি আমরা পরিবর্তন করি তাহলে কি পাচ্ছি, তাহলে এটাকে আমরা পাচ্ছি, আমরা লিখে নিই যোগের প্রক্রিয়া। তাহলে আমরা এটাকে কি করব, তাহলে আমরা এরকম লিখতে পারি প্লাস, যেহেতু যোগের প্রক্রিয়া বলতে কি লিখবো আমরা, কিউ এর মানটা হয়ে যাবে কি মাইনাসের। এখন আমরা জানি পরিপূরক করার ক্ষেত্রে যদি দুইটি সংখ্যা দেওয়া থাকে এর মধ্যে কোনো একটি যদি মাইনাস হয় তাহলে যেটি মাইনাস হবে সেটিকে আমাদের কি করতে হবে, 2-এর পরিপূরক করতে হবে। কথাগুলো আবার কি রিপিট করছি, দুইটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি কি থাকবে ঋণাত্মক অর্থাৎ মাইনাস হবে সেই সংখ্যাটিকে আমাদের কি করতে হবে 2-এর পরিপূরক করতে হবে। তো চলো আমরা এখন এটাকে পরিপূরক করি। তাহলে পি এর মান আমাদের কি ছিল, পি এর মান কি ছিল, আমরা পি এর মান কিন্তু দশমিক গ হতে পাই। তা আমরা একটু লিখে নিই যে গ হতে পাই
আমরা চাইলে কিন্তু এই মানগুলো দিয়েও করতে পারতাম, কিন্তু এগুলো তো করবো না। কেন? কারণ আমরা ছোটো বড়ো নিয়ে করতে সমস্যা হবে বা অবশিষ্ট মানটা বের করতে একটু কঠিন হবে। সেই জন্য আমরা কী করবো, ডেসিমেল থেকে করবো, যাতে একটি সংখ্যার থেকে আরেকটি সংখ্যা বাদ দিলে অথবা যোগ করলে কত হবে সেটা আমরা সহজে নির্ণয় করতে পারবো। তাহলে আমরা কি পেয়েছিলাম? পির মান। আমরা পির মান পেয়েছিলাম 30 ডেসিমেল, আর কিউর মান পেয়েছিলাম কত? 47 ডেসিমেল। এখন আমরা কি করব? আমরা যেহেতু মাইনাস যেটা দেওয়া আছে, মাইনাস কত আছে কিউ, তাহলে কিউর মানটাকে আমরা পরিপূরক করব। তাহলে লিখবো এখন কি? 47 এর প্রকৃত মান। কত বৃদ্ধি করতে হবে? যেহেতু সংখ্যাটা 47 অর্থাৎ 128 ছোট আছে, অথবা আমরা কত বৃদ্ধি করতে পারবো? 8 বিট দিয়ে করতে পারবো। তো আমরা এখন 8 বিটের একটা সূত্র লিখে লিখি 1 2 4 8 16 32 64 128 এলো 8 বিট। এখন আমাদের কত লাগবে? এখান থেকে 47 লাগবে। তাই 47 যদি আমরা এখান থেকে বের করি, কত লাগতেছে? 32 আর 8 হলো 40, 4 44 46 47, 16 লাগবে না, 64 লাগবে না, 128 লাগবে না। তাহলে কি পাচ্ছি আমরা এখান থেকে? 00 10 111। একের পরিপূরক। একের পরিপূরক হলে এখানে আমরা যা পেয়েছি তার কি হবে? তার বিপরীত সংখ্যাগুলো লিখতে হবে। অর্থাৎ শূন্য স্থলে 1 এবং অন স্থলে কি লিখতে হবে? 0 লিখতে হবে। তাহলে কি আছে? 1। আচ্ছা, আমরা একটু করি। সংখ্যাটা আমাদের কি ছিল? সংখ্যাটা ছিল কি? ঋণাত্মক। তাহলে আমরা এখানে মাইনাসটা দিয়ে নিই, তাহলে আমাদের জন্য বিষয়টি ক্লিয়ার হবে। এই যে মাইনাস দিয়ে নিলাম। যদি আমরা মাইনাস দিই, যেহেতু সংখ্যাটি কি? ঋণাত্মক, অতএব চিহ্নবিট কি হবে? এই 8 নম্বর করে আমাদের কি লিখতে হবে? 1 লিখতে হবে। এই 1 দ্বারা কি হয়? এই অন দ্বারা বোঝাবে 8 নম্বর করে যদি 1 থাকে তো সংখ্যাটা কি? ঋণাত্মক। যেহেতু 47 কি দেওয়া আছে? মাইনাস দেওয়া আছে, অথবা আমাদের 8 নম্বর করে কি বসাতে হবে? একটা 1 বসাতে হবে। এখন আমরা কি করব? সাইন বি এর কোনো কি হয় না? পরিবর্তন হয় না, বা চিহ্ন বিটের কি হয় না? কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এই 1টা ঠিক থাকবে, বাকি সবগুলো বিট পরিবর্তন হয়ে যাবে। তাহলে 0 স্থলে আমরা 1 লিখবো, 1 স্থলে 0 লিখবো, 0 স্থলে 1, বাকি 4টা 1-এর জন্য 4টা 0। 47-এর 2-এর পরিপূরক একটা কি করতে হবে? 1 যোগ করতে হবে। তার মানে 1-এর পরিপূরকের সঙ্গে একটি 1 যোগ করলে কি পাওয়া যায়? 2-এর পরিপূরক পাওয়া যায়। 0 1-এ 1, যেহেতু কোনো ক্যারি মান নাই, অতএব বাকি যা আছে হুবহু বসে যাবে। তাহলে 0 0 0 1 0 1 1। এরপরে কি আছে আমাদের হাতে? এরপর আমাদের আছে পি এর মান। পি এর মান কত? 30। এখন আমরা কি করব? 30-এর প্রকৃত মান বের করব। প্রকৃত মান কত পাচ্ছি? 16 8 24 28 2 30। 1 লাগবে না, 32 লাগবে না, 64 লাগবে না, 128 লাগবে না। তাহলে 0 0 0। আচ্ছা, যেহেতু আমাদের 47টা কি ছিল? এখানে মাইনাসের ছিল। আমরা একটু চিহ্নগুলো বসিয়ে নিই। কিসের ছিল? মাইনাসের ছিল। তাহলে আমরা মনে মনে যদি কি করি, এই যে মাইনাসের 47 আর প্লাসের কি ছিল? 30, যদি আমরা এটা কাজ করি, যোগ করি, তাহলে কত হচ্ছে? এই 47 থেকে যদি 30 চলে যায়, কত থাকতেছে? মাইনাসের 17। কি থাকবে? মাইনাসের 17 থাকবে। তাহলে আমরা এখন এটাকে যোগ করার ফলে দেখবো যে মাইনাসের 17 হয় কিনা। যদি হয় তাহলে অঙ্ক ঠিক আসছে, যদি না হয় তাহলে বুঝতে হবে যে আমাদের কোথাও কি হয়েছে? ভুল হয়েছে। তো তোমরা অঙ্ক করার সময় কি করবে? এখানে যে সংখ্যাটি থাকবে এখান থেকে মনে মনে বাদ দিয়ে দিবে। মনে মনে বাদ দিলে কি থাকছে? আমার এখানে 17 থাকতেছে। ঠিক আছে? এরপরে আমাদের এখানে কাজ করে দেখতে হবে যে আসলে 17 হয় কিনা। যদি 17 হয় তাহলে বুঝবা যে অঙ্ক হয়েছে। তাহলে 0 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে কি হবে? 1, 0 1 1, 0 1 1, 1 1 2, 0 হাতের আছে 1 1 1 1। দেখো এখানে আমার অবশিষ্ট কত আছে? মাইনাসের। যেহেতু এর চিহ্ন বিট কি আছে? 1 আছে। তাহলে 8 নাম্বার করে যদি 1 থাকে, অর্থাৎ কোনো যোগ করার ফলে যদি ফলাফল ঋণাত্মক হয়, দেখো আমার এখানে মাইনাসের 17 কিন্তু আমরা পেয়েছি। তাহলে ফলাফল ঋণাত্মক হলে আমাদের নিয়ম কি? আমরা যে ফলাফলটা পাবো যোগ করে দুইটি সংখ্যা, এটাকে আবার কি করতে হবে? 1-এর পরিপূরক এবং 2-এর পরিপূরক করতে হবে। তো চলো আমরা এখন এই ফলাফলটা কি করব? 1-এর পরিপূরক এবং 2-এর পরিপূরক করব। করার পরে দেখব যে 17 সমান হয়েছে কিনা। দেখো এখানে যে -17 আছে, এখানে কিন্তু আমরা -17 মিলাতে পারবো না। তার মানে বুঝতে হবে কি, যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে, অতএব এটা কি করতে হবে? এটাকে আবার 1-এর পরিপূরক এবং 2-এর পরিপূরক করতে হবে। তাহলে কি আছে সংখ্যাটি?
1110 1111 এত, ঠিক আছে। এখন এটা কি করব, এত এর একের পরিপূরক, তাহলে একের পরিপূরক হলে কি হবে, এখানে যা আছে তার উল্টাটা হবে, তবে সাইন বিটা কি হবে না, কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কি করব, 1 ঠিক থাকবে, বাকি সবগুলো পরিবর্তন হয়ে যাবে, 0 1। তাহলে আমরা 1 স্থলে কি বসিয়ে নিলাম, সবগুলো 0 বসিয়ে নিলাম, এই 0 স্থলে কি বসালাম, এই যে 1 বসালাম। কিন্তু এটা কি, এটা সাইন বিট, এই জন্য এটা পরিবর্তন হয় না, দুইটা 1 এর জন্য এই যে দুইটা 0 লিখলাম। এরপর আমাদের কি করতে হবে, এত এর দুইয়ের পরিপূরক, তো দুইয়ের পরিপূরক আমরা কি জানি, একের পরিপূরকের সঙ্গে কি যোগ করতে হয়, একটা 1 যোগ করতে হয়, যোগ করলে কি পাওয়া যায়, দুইয়ের পরিপূরক পাওয়া যায়। আমরা এখন যোগ করব, একটা 1 যোগ 0 1 এ 1, কোনো ক্যারি নেই, পরে 0 0 0 1 আছে 1 বসিয়ে দিলাম, 0 আছে 0 1 এর বাই 1 আমরা বসিয়ে দিলাম। যেহেতু শূন্যকে যোগ করলে 1 হয়, কোনো ক্যারি নাই, অর্থাৎ পরবর্তী সংখ্যার কোনো কি হবে না, পরিবর্তন হবে না। এখন দেখো এটা কত স্থলে আছে, আমাদের সূত্রের সাথে অ্যাপ্লাই করে, একটা 1 2 4 16 32 64 128, 1 128 করে 0 0 1 0 0 0 1। দেখো কার নিচে 1 আছে, 16 নিচে 1 আছে, আর কার নিচে আছে, একের নিচে, তো 16 আর 1 যোগ করে কত হচ্ছে, 17। তাহলে আমরা এখান থেকে যে মানটা পাচ্ছি সেটা হলো 17, হ্যাঁ 17 পেয়ে গেছে। এখন আমার কি দরকার, মাইনাস দরকার। এখন এই মাইনাসটা আমি কোথা থেকে পাবো, যদি 8 নম্বর করে 1 থাকে, কি থাকে মনে রাখবা, কথা খুবই ইম্পর্টেন্ট। যদি কোনো একটি সংখ্যার 8 নম্বর স্থলে যদি 1 থাকে, তাহলে সেক্ষেত্রে বুঝবা সংখ্যাটা কি, ঋণাত্মক, কারণ এটা সাইন বিট হিসাবে এখানে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। সংখ্যাটি ধনাত্মক হলে এখানে 0 থাকবে, আর ঋণাত্মক হলে 1 থাকবে। যেহেতু এখানে একটি 1 দেওয়া আছে, তার মানে এটা কার মান, এটা মাইনাস 17 এর মান। তাহলে আমরা নির্ণয় ফলাফল কি লিখবো, আমরা নির্ণয় ফলাফল পেয়েছে কত, 1 0 0 1 0 0 1 2 সমান সমান কি লিখতে পারো, মাইনাস 17 10, যা মাইনাস 17 ডেসিমেলের সমান। যদি ক্লাসটি ভালো লাগে এবং তুমি এই ক্লাস থেকে পরিপূরক থেকে যদি সামান্য কিছু শিখে থাকো বা বুঝে থাকো, তাহলে অবশ্যই আমার ক্লাসটি শেয়ার করে দেবে এবং কমেন্ট করে যাবে। ধন্যবাদ সবাইকে।